প্রথম আলোর প্রধান শিরোনাম, সাবেক ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ, জনপ্রশাসনে ১৫ বছরের বঞ্চনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে অবসরে যাওয়া কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি। পদোন্নতির জন্য মোট ১৫৪০টি আবেদন জমা পড়েছিল। মৃত ১৯ কর্মকর্তার পক্ষেও পরিবারের তরফ থেকে আবেদন করা হয়। যাদের সুপারিশ করা হয়েছে তাদের চাকরিতে ফেরানো হবে নাকি শুধু আর্থিক সুবিধা দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। গণ অভ্যুত্থানে কন্যাদের কীর্তিগাথা নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ঘিরে দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান মেয়েদের হাতে গড়া বিপ্লব। গণ অভ্যুত্থান কেন্দ্রিক আরেকটি খবরের শিরোনাম, ভুক্তভোগীদের গণজমায়েত, জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি। পত্রিকাটির প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপিও বিলুপ্তি চাইল র্যাবের। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০। যুগান্তরের প্রধান শিরোনাম, মায়ের ডাকের গণজমায়েতে নেতারা, হাসিনার বিচারে চাই ঐক্য। প্রতিবেদনটিতে বলা হয়, ফেসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না। ১৬ বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্নও উঠেছে। আর মামলা বাণিজ্য বন্ধে নেতাদের কঠোর হওয়ার আহ্বান। কুমিল্লায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে। সমকালের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার কমিশনের জরিপ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত। এতে বলা হয়, বেশিরভাগ মানুষ চান প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ ২ বার থাকুক। দ্বিতীয় প্রধান শিরোনাম, বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ, পর্যালোচনা কমিটির প্রতিবেদন। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৪০,০০০ বিদেশির অবৈধ বাস মশগুল অপরাধে। শেষ পৃষ্ঠায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পিয়ন, ঝাড়ুদার, কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক। এতে আরও বলা হয়, প্রাথমিক ও কলেজ শাখা খোলা হলেও নেই শিক্ষক, আর ইসলাম ধর্মের শিক্ষক দিয়ে দেয়া হচ্ছে হিন্দু ধর্মের পাঠদান। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ৫ প্রকল্পেই খরচ বাড়ে ৫৬,০০০ কোটি টাকা, যোগাযোগ খাতে লুটপাট। প্রতিবেদনটিতে বলা হয়, ওইসব প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু, পদ্মার রেল সংযোগ, কর্ণফুলী টানেল, দোহাজারী কক্সবাজার রেলপথ ও মেট্রো রেল প্রকল্প। প্রাথমিক ব্যয় মোট ৭৭,০০০ কোটি টাকা হলেও ধাপে ধাপে বাড়িয়ে চূড়ান্ত ব্যয় হয়েছে ১,২৩,০০০ কোটি টাকা। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সিন্ডিকেটে চড়া চালের বাজার। প্রতিবেদনটিতে বলা হয়, চালের ভরা মৌসুম হলেও বাজার নিয়ন্ত্রণহীন। কেজিতে সব ধরনের চাল বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বিক্রেতারা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ কমিয়ে দেওয়ায় দাম বেড়েছে। আর কর্মকর্তারা জানিয়েছেন, টাস্ক ফোর্সের মাধ্যমে দ্রুত অভিযান চালানো হবে। লালকালিতে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বর্তমান ব্যাংকিং পরিস্থিতি, ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি। প্রধান এই শিরোনামটির আওতায় প্রকাশিত আরও দুটি খবরের শিরোনাম, নগদ টাকার সংকটে ব্যবসায়ীদের ভোগান্তি, সরকার পতনের পর ১,৬৫৭ কোটিপতি হওয়া। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অপরাধীদের নিয়ন্ত্রণে সড়ক। এতে বলা হয়, ৩ মাসে ৪০০-র বেশি ডাকাতি ও দস্যুতা হয়েছে। বেশিরভাগই ভাসমান অপরাধীরা এসব দুষ্কর্ম করেছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ছোট লোভ সামলাতে পারেননি সাবেক মুখ্য সচিব তোফাজ্জল মিয়া। এতে বলা হয়, অস্তিত্বহীন এতিমখানার নামেও বরাদ্দ নিয়েছেন তিনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকার পতনে ব্যাংক ফাঁকা করেন অনেক কোটিপতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৩ মাসে ব্যাংক থেকে ২৬,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন কোটিপতি আমানতকারীরা। আর কোটি টাকার হিসাব কমেছে ১৫০০-এর বেশি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, এখনও খালেদা জিয়ার বিরুদ্ধে ৬০টি ও তারেক রহমানের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, নেই ওষুধের বিজ্ঞাপন। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন কোম্পানি অনৈতিক মুনাফা করছে আর বছরে ৬,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে চিকিৎসকদের পেছনে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সরকারি চাকরিতে সরকারি উদাসীন।
এতে বলা হয়, সচিবদের অনাগ্রহে শূন্যপদ পূরণ হয় না, আর পছন্দের লোক নিয়োগে মন্ত্রীদের চাপ থাকে। সচিবদের অনেকেই এই বদনামের অংশীদার হতে চান না।